রাজ্যের মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই খেয়াল রাখার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই তিনি চালু করেছিলেন দুয়ারে সরকার, যে ক্যাম্পে গেলে সরাসরি পরিষেবা সংক্রান্ত আপনার যাবতীয় সমস্যা মেটে। সেই মতো এবার স্বাস্থ্যসাথীর পর রাজ্য সরকারের বড় উদ্যোগ। এবার আপনাদের খেয়াল আপনার দুয়ারে পৌঁছে যাবে হাসপাতাল। ঠিকই শুনলেন, এবার হাসপাতাল আপনার দুয়ারে। হুগলিতে এবার দুয়ারে ভ্রাম্যমাণ হাসপাতাল। বিষয়টা ঠিক কি বিস্তারিত বলি। এবার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে গ্রামে গ্রামে। মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, লাইফ সাপোর্ট থেকে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসা। এছাড়া এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে থাকবেন চিকিৎসক, প্রশিক্ষিত নার্স সহ টেকনিশিয়ানরা। এই চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে। বিনামূল্যে সাধারণ মানুষ রক্ত পরীক্ষা, ইসিজি সহ নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। মানুষের প্রাথমিক চিকিৎসাও করবেন এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ডাক্তাররা। রাজ্য সরকারের নতুন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ। এলাকার মানুষজনের কথা আপনাদেরকে আসুন শোনাই। কি বলছেন স্থানীয় বাসিন্দা তন্দ্রা বারিক, শুনুন। এই যে ভ্রাম্যমাণ গাড়িটা আমাদের এখানে আজ পঞ্চায়েতে এসে পৌঁছেছে, এর জন্য আমাদের পাড়ায় পাড়ায় একটা ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দেওয়ার পর তারা উপযুক্ত ট্রিটমেন্ট পাবে, রিপোর্ট করানো যাবে। আর বিনা পয়সায় বাড়িতে যদি কেউ দেখা না থাকে তাহলেও তারা এই একটা ফোন নাম্বারে ফোন করলে ওরা পাড়ায় পাড়ায় চলে আসবে। আর এখানে থাকবে স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা, ডাক্তার, পুরো ট্রিটমেন্ট এখানে দেওয়া হবে। সরকার কথাটা মমতা দিদি বলেছিলেন, এটা সত্যি দুয়ারে সরকার এসে পৌঁছেছে। আজ অন্য দুয়ারে রেশনও দেয়, দুয়ারে সরকারও বসছে, পাড়ায় সমাধান হলেও এখন ভ্রাম্যমাণ চিকিৎসাটাও পাড়ায় পাড়ায় আসছে। আরো এক স্থানীয় বাসিন্দা সবিতা রায় কি বলছেন শুনবো। বাড়ি বসে চিকিৎসাটা পেলে সুবিধা হবে না? আমাদের তো, আমার স্বামীর বয়স টয়স হয়েছে, এবার এমনি বাড়িতে বৃদ্ধ বলে কেউ নেই, আমরাই বিনামূল্যে পাবেন। বিনামূল্যে মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে বলবেন ভালো মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। আর কি বলবো, উনি যা করছেন দেশের মানুষের জন্য ভাষায় প্রকাশ করার নয়। উনি সব দিক দিয়ে সববারই উপকার করছেন। সে আপনার কন্যাশ্রী বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, তারপর কৃষকদের সবারই, মানে আমি অত আমার মনে আসছে না। হ্যাঁ, এটা হচ্ছে, কাগজেও করলাম, আমাদের এখানে যে আসবে এটা ভাবিনি এত তাড়াতাড়ি। হুগলি জেলার 18টা বিধানসভার মধ্যে প্রথমে 10টা বিধানসভাকে এই 10টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রদান করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। শনিবার বলাগড় বিধানসভার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক অয়ন নাথ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর সহ স্থানীয় ব্লক এবং পঞ্চায়েতের আধিকারিকরা। কি বলছেন উপপ্রধান অরিজিৎ দাস, শুনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে অভিনব উদ্যোগটা নিয়েছে, এটা শুধু আমাদের জেলার মধ্যে প্রথম নয়, আমাদের রাজ্যের মধ্যে প্রথম নয়, এটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম। মানে এই জায়গায় দাঁড়িয়ে এই যে ট্রাইবাল যে সম্প্রদায়ের মানুষরা আছে, যেখানে প্রত্যন্ত এলাকার মানুষরা আছে, যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় না, আজকে এই ভ্রাম্যমাণ গাড়ি করে সেই সব প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আজকে আপনারা দেখলেন সভাধিপতি সাহেব উপস্থিত ছিলেন, সিএমএস সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সকলে উপস্থিত ছিলেন। তারা একটাই কথা বললো, যেখানে স্বাস্থ্যকেন্দ্র আছে বা জেলা হসপিটাল আছে তার পাশে কিন্তু এই গাড়ির কোনো প্রয়োজন নেই। এই গাড়িটার এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবাটা যে সমস্ত প্রত্যন্ত গ্রাম আছে যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছয় না, সেই গ্রামে ঘুরে, যেগুলো ট্রাইবাল যারা আছে, যারা হয়তো বয়সের ভারে হোক, অর্থাভাবে হোক, হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না, তাদের জন্য কিন্তু এই পরিষেবা। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অভিনব উদ্যোগ। আশা করি এটা অন্যান্য প্রকল্পের মতো বিশ্বর মাঝে এটা একটা রেখাপাত করবে। শহরে এবং ব্লকের হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ, কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা বাস করেন তাদের হাসপাতালের পরিষেবা গ্রহণ করতে দুর্গম হয়ে ওঠে। পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্র থেকে এইসব পরীক্ষা করতে অনেকটাই খরচ বহন করতে হয়। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের অনেকটা উপযোগী হয়ে উঠবে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সে সমস্ত জায়গায় এই চিকিৎসা কেন্দ্র পৌঁছে যাবে।
গাড়িতে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সব সময় থাকবেন। গাড়িতে এই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট হয়ে যাবে। পরীক্ষার সঙ্গে সঙ্গেই রোগীর হাতে রিপোর্ট দিয়ে দেওয়া হবে। আগামী দিনে যাতে ভ্রাম্যমাণ এক্সরে সুবিধে দেওয়া যায় সেই বিষয়ে পরিকল্পনা চলছে। কি বলছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, শুনবো। আজকে একটি শুভ দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ভ্রাম্যমাণ মোবাইল মেডিকেল পরিষেবাটা আজকে চালু হলো আমাদের ডিস্ট্রিক্টে। আমরা 10টি গাড়ি পেয়েছি। তো আজকে আমরা বলাগড় দিয়ে শুরু করলাম। আগামী সোমবার থেকে বাকি 8টা ব্লকে শুরু হবে। তারপরে আগামী বুধবার বা মঙ্গলবার থেকে তারকেশ্বরে শুরু হবে গাড়িটা এলে পরে। এই পরিষেবাটার মধ্যে যেটা থাকবে, উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা হয়তো এখনো পৌঁছতে পারি না, যেখানে যোগাযোগ ব্যবস্থা হয়তো একটু সমস্যা আছে, বা যেখানে লোকজন হয়তো অন্য সময়ে আসতে পারেন না, সেই এলাকাগুলো, বা যেখানে পিছিয়ে পড়া কোনো কমিউনিটি আছে, যেখানে আমাদের যাতায়াত ব্যবস্থার কোনো সংযোগ ব্যবস্থার কিছু অসুবিধা আছে, সেই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সেখানে এই গাড়িটি নিয়ে যাব। এই গাড়িতে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে সেখানে হচ্ছে ডাক্তার, নার্স থাকবেন, ফার্মাসিস্ট থাকবেন, ওষুধপত্র আমরা ডাক্তারবাবু দেখবেন, স্পেশালিস্ট সাবজেক্টিভ অ্যাভেলেবিলিটি আমরা সেখানে রাখার চেষ্টা করব, তারাও থাকবেন। মেডিকেল কলেজ থেকে বা ডিস্ট্রিক্ট হসপিটাল যদি পাওয়া যায় সেখানে তারা যাবেন, তারা একটা জায়গায় বসবেন। এই গাড়িতে যেটা আছে আমাদের বেসিক ল্যাবরেটরি টেস্টগুলো, হিমোগ্লোবিন, লিপিড প্রোফাইল, এলএফটি, সুগার, এই টেস্টগুলির বেসিক যেটা দরকার মানুষের সেটা আমাদের অ্যাভেলেবেল আছে। ইসিজি পরিষেবা আছে, আমরা চোখের রিফ্র্যাকশন টেস্ট পাওয়ার আছে কিনা দেখার সেই ব্যবস্থাও আমরা করতে পারি। আর পরবর্তীকালে যদি এক্সরে কিছু আছে, পোর্টেবল এক্সরে যদি পাওয়া যায়, সেটাও পরিকল্পনা আছে। তাহলে আমরা অন দ্য স্পট এই টেস্টগুলো করবো, সঙ্গে সঙ্গে রিপোর্টগুলো আমরা 1-2 ঘন্টার মধ্যে সবাইকে রিপোর্টগুলো দিয়ে যথাযথ তার চিকিৎসার বন্দোবস্ত করবো এবং ওষুধপত্র আমরা দিয়ে দেবো। মানে এটা হচ্ছে অন দ্য স্পট হসপিটাল, রানিং হসপিটাল টাইপের মতন। এখানে কিন্তু আমাদের অক্সিজেন পরিষেবাও থাকবে, যদি কাউকে শ্বাসকষ্টের রোগী থাকে, নেবুলেশন দেওয়ার দরকার থাকে, সেটাও আমরা দিতে পারবো। এটা যদি করতে পারি তাহলে কিন্তু একটা দিগন্ত আমাদের খুলে যাবে, যেখানে আমরা একদিন পৌঁছতে পারতাম না। তো আমাদের যেটা একটু জিজ্ঞেস করছেন যে প্ল্যানিংটা লোকে কীভাবে জানবে, আমরা পঞ্চায়েতে বসে পিআরআই মেম্বারদের সঙ্গে বসে সেই এলাকার কোথায় কোথায় ক্যাম্প করছে তার একটা আগাম সূচি আমরা এখন আগে থাকতে আমরা তৈরি করব। সেখানে সেটাও সেই পঞ্চায়েতগুলোতে আগে থেকে ডিসপ্লে করা থাকবে, ঘোষণা করা হবে যে কোন দিন কোথায় গাড়িটা মুভ করবে, সেই মতন লোকেরা সেখানে চলে আসবেন। এবং আমাদের যারা সাব সেন্টার লেভেলে কর্মী আছেন, আশা, এএনএম, হেলথ সেন্টারে আছেন, আমাদের সিএচও, তারা সেই লোক মারফত তারা বাড়ি বাড়ি খবরটাও দিয়ে দেবেন। তাহলে সেখানে আমরা প্রেগনেন্ট মায়েদেরকে পাবো, সাধারণ লোকদেরকে পাবো, তারা আমাদের কাছে আসবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।